1898 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দুর্গাপূজার আগে স্বামীজি কাশ্মীর থেকে মঠে ফিরে আসেন। তখন তাঁর শরীর বেশ খারাপ। মহাষ্টমীর দিন স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রকাশানন্দ ও স্বামী বিমলানন্দের সঙ্গে স্বামীজি বাগবাজারে সীমাকে দর্শন করতে আসেন। সীমাকে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে উঠলে সীমা স্বামীজির মাথায় ডান হাত রেখে আশীর্বাদ করলেন। সীমায়ের আদরের সন্তান অভিমান ভরে ও ক্ষুব্ধ কণ্ঠে বললেন, মা, এই তো তোমার ঠাকুর। কাশ্মীরে এক ফকিরের চেলা আমার কাছে আসতে যেত বলে সে শাপ দিলে 3 দিনের ভেতর ওকে উদারাময় এখান ছেড়ে যেতে হবে। আর কিনা তাই হলো, আমি পালিয়ে আসতে পথ পেলুম না। তোমার ঠাকুর কিছুই করতে পারলেন না। সীমা উত্তর দিলেন, বিদ্যা বিদ্যা মানতে হয় বই কি বাবা, তারা তো আর ভাঙতে আসেন না। আমাদের ঠাকুর হাঁচি টিকটিকি পর্যন্ত মেনেছেন। শঙ্করাচার্যও তো শুনতে পাই নিজের শরীরে ব্যাধিকে আসতে দিয়েছিলেন। তুমি তো জানো খুড়তুতো দাদার অর্থাৎ হলধারীর অভিসম্পাতে ঠাকুরের মুখ দিয়ে রক্ত উঠেছিল। তোমার শরীরে অসুখ আসা আর ঠাকুরের শরীরে আসা একই কথা। কিন্তু স্বামীজি তবুও অভিমান ভরে বলতে থাকেন, মা যতই বলুন না কেন তিনি তার যুক্তি মানতে রাজি নন। বরং বলতে থাকেন, আসলে ঠাকুর কিছুই নন। সীমা তখন সকৌতুকে উত্তর দিলেন, না মেনে থাকবার জো আছে কি বাবা, তোমার টিকি যে তার কাছে বাঁধা। এই কথা বলা মাত্র স্বামীজি সজল নয়নে সীমায়ের পায়ে লুটিয়ে পড়ে সেদিনকার মতো বিদায় নিলেন। সত্যি স্বামীজি সীমায়ের পদতলে পরিপূর্ণভাবে আত্মনিবেদন করেছিলেন। শিশু যেমন তার মায়ের কাছে করে। বিচার বিতর্ক যুক্তি প্রশ্নের প্রসঙ্গ সেখানে ছিল অবান্তর। সীমায়ের আরেকটি উক্তি থেকে জানা যায় যে একদা স্বামীজি বেদান্ত বিচারের প্রাবল্যে সীমাকে বলেছিলেন, মা, আজকাল সব উড়ে যাচ্ছে, সব দেখছি উড়ে যায়। সে কথা শুনে সীমা সহাস্যে স্বামীজিকে বলেছিলেন, দেখো দেখো, আমাকে কিন্তু উড়িয়ে দিও না। স্বামীজি উত্তর দিয়েছিলেন, মা, তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায়? যে জ্ঞানে গুরুপাদ পদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান। গুরুপাদ পদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায়? সাধারণত রীতি অনুসারে গুরু পত্নীকেও গুরুরূপে গণ্য করা হয়। স্বামীজি কি সেই প্রচলিত রীতি অনুসারে সীমাকে গুরু বলেছিলেন? না, তা নয়। স্বামীজির দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ও সীমা ছিলেন এক ও অভিন্ন। সত্যই নিবেদিতার ভাষায় এ এক দর্শনীয় অপরূপ সম্পর্ক। সীমাকে স্বামীজি সাধারণ গুরুপত্নী হিসেবে দেখতেন না, শুধু সংঘ জননী হিসেবেও না, তাকে দেখতেন বিশ্বজননী রূপেও, এক বিরাট বিশ্বজোড়া মা। স্বামীজির কাছে সীমা এ সবই, আবার তার ঊর্ধ্বেও।
বস্তুত স্বামীজির দৃষ্টিতে শ্রীমায়ের স্বরূপ কিভাবে ধরা পড়েছিল তার সম্যক ধারণা বা বর্ণনা করা এক কথায় অসম্ভব। অন্যের কথা কোন ছাড়, স্বয়ং স্বামীজির সন্ন্যাসী গুরুভাইদের মধ্যেও অন্তত কেউ কেউ যে প্রথম দিকে স্বামীজির ধারণার অংশভাগ হতে পারেননি, তার প্রমাণ পাওয়া যায় শ্রীমা সম্পর্কে স্বামী বিজ্ঞানানন্দের এই বর্ণনায়। আমি মা ঠাকরুনের কাছে বেশি যেতাম না, স্বামীজি কি করে তা জানতে পারেন? শ্রীশ্রীমা তখন বলরাম মন্দিরে। সেখানে স্বামীজি একদিন আমায় জিজ্ঞাসা করলেন, পেষণ, মাকে প্রণাম করতে গিয়েছিলি? আমি বললাম, না মশাই। স্বামীজি বলছেন, সে কি, এক্ষুনি যাও, মাকে প্রণাম করে এসো। তাই শুনে আমি তো মাকে প্রণাম করতে গেলাম। মনে ভাবছি কোনো প্রকারে ঢিপ করে একটা প্রণাম করে চলে আসব। মাকে প্রণাম করে উঠতেই স্বামীজি পেছন থেকে বললেন, সে কি পেষণ, মাকে এই করে প্রণাম করতে হয়? সাষ্টাঙ্গ হয়ে প্রণাম কর, মা যে সাক্ষাৎ জগদম্বা। বলেই তিনি সাষ্টাঙ্গ হয়ে মাকে প্রণাম করলেন। আমিও মাকে আবার সাষ্টাঙ্গ প্রণাম করে চলে আসি। আমি কিন্তু ভাবতেই পারিনি যে স্বামীজি আবার পেছনে পেছনে আসবেন।